আপনাকে যদি বলা হয় হীরের দামে কাচের টুকরো কিনবেন কিনা আপনি, তবে ওই মুহূর্তে কতটা বিব্রত হবেন আপনি, সেটা হয়তো আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আপনি ঠিকই শুনেছেন, এতদিন থেকে আপনার সাথে এটাই হয়ে আসছিল। বছরের পর বছর হীরের পরিবর্তে কাচের টুকরা বিক্রি করে আসছিল ডায়মন্ড ওয়ার্ল্ড, এবং বিক্রির সময় এটা শর্ত দেওয়া হয় যে এই হীরে শুধু তাদের কাছেই এক্সচেঞ্জ অথবা বিক্রি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে জানা যায় সারা বাংলাদেশে তাদের প্রায় 30টির মতো শাখা রয়েছে। এই সব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকা বিক্রি হলেও গত 15 বছরে 1 টাকাও ভ্যাট দেয়নি এই প্রতিষ্ঠানটি। এনবিআর এর তথ্য মতে প্রতি বছর 1620 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন এই প্রতিষ্ঠানটি। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি এই প্রতিষ্ঠানটি তথা এই প্রতিষ্ঠানের কর্ণধার দিলীপ আগারওয়ালা। বিভিন্ন সময় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে তদন্ত বেশি দূর এগোতে দেননি এই দিলীপ আগারওয়ালা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের সাথে ছবি তুলে বিভিন্ন দপ্তরে পাঠাতেন তিনি, এবং তার বিরুদ্ধে যেন কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয় সে ব্যাপারে সবাইকে ভয়ভীতি দেখাতেন দিলীপ আগারওয়ালা। দুদকের সূত্র থেকে জানা যায় 2017 সালের 10 অক্টোবর দিলীপের বিরুদ্ধে তাদের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। এই অভিযোগে উল্লেখ করা হয় দিলীপ আগারওয়ালা স্বর্ণ এবং হীরে চোরাচালানের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে দুদক মাঠে নামলেও কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় থেমে যায় সেই তদন্ত কার্যক্রম। এনবিআর সূত্রে জানায় গত কয়েক বছর ধরে বাংলাদেশে কোনো ডায়মন্ড আমদানি হয় না, তবে দিলীপ আগারওয়ালা ডায়মন্ডের নামে কি বিক্রি করে সেটাই খতিয়ে দেখা হবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের একজন কর্মকর্তা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ডায়মন্ড ওয়ার্ল্ডকে 700 কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। তবে বিগত সরকারের ভিভিআইপি কোনো একজনের ফোনের পরেই বন্ধ হয়ে যায় সব ধরনের তদন্ত। এই দিলীপ আগারওয়ালা ওবায়দুল কাদের এবং সালমান এফ রহমানকে ম্যানেজ করে আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপকমিটিতে জায়গাও করে নিয়েছিলেন। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুনের মামলার আসামি হয়েও ঘুরে বেড়াচ্ছেন দিলীপ আগারওয়ালা। তথ্য প্রমাণ বলছে দিলীপ আগারওয়ালা কলকাতায় 3টি জুয়েলারি শপ এবং 11টি বাড়ি করেছেন, এবং কানাডাতেও তার আলিশান বাড়ি রয়েছে বলে দুদকের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। 40 কোটি টাকা দিয়ে তিনি একটি ব্যাংকের পরিচালকও হয়েছেন। এরকম আরো শত শত অভিযোগ থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না।